السلام عليكم ورحمة الله وبركاته. نحمده نصلي على رسوله الكريم. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. وذكر فإن الذكرى تنفع المؤمنين. সূরাতুল জারিয়াত 51 নম্বর সূরা, আয়াত নম্বর 55। وقال تعالى: ولتكن منكم أمة يدعون إلى الخير ويأمرون بالمعروف وينهون عن المنكر. সূরাতুল আল ইমরান আয়াত নম্বর 104, আরো পড়ুন 10। وقال تعالى: ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. সূরাতুল ফুসসিলাত আয়াত নম্বর 33, আরো পড়ুন সূরাতুল আল আহজাব আয়াত নম্বর 21। ওয়াকাল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম: বাল্লিগু, তোমরা প্রচার করো, আন্নি, আমার থেকে, ওয়ালাউ আয়াহ। রাওয়াহু বুখারী 3461 নম্বর হাদিস। ওয়া ফি রাওয়ায়াতি আদ-দীনুন নাসিহাতু। রাওয়াহু মুসলিম ইসকাত, মুসলিম হাদিস নম্বর 55। ওয়া ফি রাওয়ায়াতি ইন্নাদ-দীনা ইসরুন। রাওয়াহু বুখারী। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন, এবং দরুদ বর্ষিত হোক নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত দর্শক, দিনী মুসলিম ভাই এবং বোনেরা, একটি গুরুত্বপূর্ণ বিষয়, আর এটা আমাদের কাছে পরামর্শ চেয়েছে, আর আমরা এটা শুনেছি যে মাদ্রাসার হেফজ বিভাগের যে ছাত্ররা কমপ্লেন করেছে তাদের অভিভাবক পিতামাতার কাছে, যে ওই বিভাগের যে শিক্ষক বা শিক্ষকগণ রয়েছেন, আর আমরা এটা জানি যে কেউ কেউ এমন অজ্ঞতাবশত জুলুম করেছে বাচ্চাদের প্রতি, বেত্রাঘাত করেছে খুব কঠিনভাবে, রক্তাক্ত করেছে সারা শরীর, এবং কি তুলে আছাড় দিয়েছে, এরকমও আমরা জানি। নাউযুবিল্লাহ। তো এটা কখনো কাম্য নয়, আর এটা উচিত নয়, এটা করার দরকার নেই। আপনি দায়িত্বশীল একজন প্রতিষ্ঠানের টিচার, সে হেফজ বিভাগের হতে পারে, কিতাব বিভাগের হতে পারে, প্রাইমারি, কলেজ, বিশ্ববিদ্যালয়, আর বিভিন্ন দপ্তরের। আমরাও বিভিন্ন বিষয়ে শিক্ষকতা আর শিক্ষা বিভিন্ন বিষয়ে দিয়েছি আলহামদুলিল্লাহ, এবং যুগে যুগে সালাফুস সালিহগণ দিয়েছেন। কোরআন হাদিসে সে আয়াত, হাদিস, তাফসির রয়েছে, আর এটা জানা হতে হয়। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে কুল হাল ইয়াস্তাউইল্লাযীনা ইয়া'লামুনা ওয়াল্লাযীনা লা ইয়া'লামুন। সূরাতুল জুমার আয়াত নম্বর 9। যারা জানে আর যারা জানে না তারা উভয় সমান নয়। এজন্য শিক্ষা অর্জন করতে হবে, তাহলে সহজ হবে। আর আমাদের সমাজে আমরা দেখেছি যে অধিকাংশ মাদ্রাসার
বা আরো বিভিন্ন সেকশনের দপ্তরের টিচার আমরা দেখেছি, হয়তো শিক্ষা আছে মোটামুটি ভালো, কিন্তু উপযুক্ত বয়স হয় নাই। আর বিভিন্ন কোর্স করাও নেই, আর পদচারণের জ্ঞানও ওইভাবে নেই, ফলে ওইভাবে পোক্ত না। আর পোক্ত হতে হলে আশুদ্ধা শব্দ এসেছে সূরাতুল তোহা মুসা আলাইহিস সালামের ব্যাপারে, যখন তিনি শক্তি আর কঠিন শক্তির দিকে ধাবিত যখন হওয়া শুরু করলেন, তখন এই শব্দটির অর্থ ব্যাখ্যা এটা দাঁড়ায়, এই শব্দটি ব্যবহার করেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, যে তিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে 40 বছরে নবুয়ত দিয়েছেন, কোরআন হাদিস নাযিল করেছেন। ওই বয়সে একটা পোক্ত বয়স, পরিপক্ত বয়স, জ্ঞান বুদ্ধি বিজ্ঞান শক্তি, কঠিন একটা বয়স। আর ওই বয়সটা আসলেই সত্য কথা বিজ্ঞ আমাদের শিক্ষকগণও বলেছেন, শাইখগণ, এবং সত্য কথা যে তখন একটা এমন বয়স যে মানুষ যেমন ভালো কিছু বলতেও পারবে, এবং ভালো কিছু তিনি বুঝতেও সক্ষম হবেন। তো এই বয়সটা হতে গেলে সময় লাগবে। আর অধিকাংশ প্রতিষ্ঠানের যদি শিক্ষকগণ যদি অল্প বয়স্ক হয়, যার বয়স কম, তাহলে তার শিক্ষার যে একটা ব্যাপার আছে সেটাও একটু কম, আর পাশাপাশি পদচারণেরও জ্ঞান নলেজ কম আছে, এটা স্বাভাবিক। আর আস্তে আস্তে আমরা দোয়া করি সে সমস্ত দায়িত্বশীল ভাইদের জন্য, উপদেশ আমার জন্য, উপদেশ প্রত্যেকের জন্য নসিহা প্রয়োজন রয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে যে আমরা যে আয়াতটা পাঠ করেছি সূরাতুল জারিয়াত 51 নম্বর সূরা আয়াত নম্বর 55, যে আর তুমি উপদেশ দাও, আয়াতটা পড়েছি আমি, তুমি উপদেশ দাও, তানফাউল মুমিনিন, আর কারণ উপদেশ মুমিনদের জন্য উপকারে আসে, এই জন্য জানা লোকদেরও উপদেশের প্রয়োজন আছে। তবে কেউ যদি বলে যে না, উপদেশের দরকার নেই, আমি বড় প্রতিষ্ঠান থেকে পড়ালেখা করেছি আর আমার অনেকগুলো সার্টিফিকেট আছে, আর যারা বয়স্ক তারা অবশ্যই এই বিষয়ে অভিজ্ঞ বেশি, যারা অল্প বয়স্ক শিক্ষক আছেন তাদের চেয়ে, অবশ্যই এতে কোনো সন্দেহ নেই, তাদেরও পরামর্শ সুরা প্রয়োজন রয়েছে। কারণ কোরআন হাদিস এবং সালাফুস সালেহিনের কওল আদর্শ, এবং ব্যাখ্যা বিশ্লেষণ সামনে রেখে যদি আমরা বলি, তো স্পষ্ট হয়ে যায় স্বয়ং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরা এবং কি পরামর্শ তিনি করেছিলেন, তিনি পরামর্শ অলরেডি অ্যাকসেপ্টও করেছিলেন। সালমান ফার্সি রাদিয়াল্লাহু আনহুর মানে আপনার যখন খন্দকের যে বিষয়টা আছে, ইতিহাসে কিতাবুল মাগাজিন আমরা আলোচনা করেছি বিভিন্ন মাদ্রাসাতে, আর এটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। এই ব্যাপারে রিলেটেড কোরআন হাদিসের আয়াত, হাদিসের নস, হাদিস দ্বারাও বিভিন্নভাবে আলোচনা আমরা করেছি, আর এটা দরকার আছে, অনেকেই জানে না। তো সেই খন্দকের যে খনন করেছিলেন দীর্ঘ কয়েক মাইল লম্বা, চওড়া, প্রশস্ত এবং গভীরও করেছিলেন, যাতে করে সুফিয়ানের নেতৃত্বে যে মক্কা থেকে যে কাফের দল তারা সংঘবদ্ধ হয়ে 10,000 বাহিনী মদিনায় আক্রমণ করে, তাদের চিন্তা ছিল যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যারা ঈমান আনয়ন করেছে তাদেরকে সবাইকে মেরে ফেলবো, তাহলে আর আমাদের ধর্ম পালন করতে সহজ হবে, আর আমাদের ধর্মের লোকেরা ইসলাম ধর্মে আর দীক্ষিত হওয়ার বা প্রবেশ করার সুযোগ থাকবে না। ওই চিন্তা করে মক্কা থেকে কাফেররা 10,000 মদিনায় হামলা করেছিল, একবারে মুসলিমদেরকে একবার চিরতরে শেষ করে দেওয়ার জন্য। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শক্তির সামনে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইচ্ছার বিরুদ্ধে, দ্বীন ইসলামের বিরুদ্ধে, আল্লাহর বিরুদ্ধে কখনো কেউ জয়ী হতে পারে নাই, পারবে না ইনশাআল্লাহ। ভয় নেই, সাবধান ওই সমস্ত লোকেরা, আর ভয় নেই আমার সম্মানিত মুসলিম ভাইয়েরা। মুসলমানরাই বিজয়ী হবে, নুসরাত যুগে যুগে এসেছে, এখনো আসবে। ধৈর্য ধারণ করেন, সাহস করেন, শিক্ষা অর্জন ট্রেনিং গ্রহণ করতে থাকেন, কোনো ভয় নেই ইনশাআল্লাহ। তো সম্মানিত দর্শক, এই কথাটি এখানে
জাগতিক আর এই অপিনিয়ন তাফসিরে প্রবেশ করেছে, ফলে আমি শেয়ার করতেছি। আর আলোচনাটি খুবই শর্ট করে দিব। আর আমি অসুস্থতার মধ্যে সবসময় আছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে এটা নেয়ামত নিঃসন্দেহে, এবং এই ব্যাপারেও অনেক আলোচনা আছে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি বুঝাইতে চাচ্ছিলাম যে নসিহা এগুলো আমাদের দরকার আছে। অনেকে মাইন্ড করে যে হ্যাঁ আপনি কেন নসিহা করতেছেন, আমি নিজেই ভালো জানি। স্বয়ং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং যুগে যুগে আমাদের আশারে মুবাশশারার যারা 10 জন সম্মানিত সাহাবী রাদিয়াল্লাহু আনহুম, এবং আশারে মুবাশশারার যে এই 10 জনের মধ্যে 4 জন শ্রেষ্ঠ, তার 4 জন আবু বকর সিদ্দিক, ওমর ইবনে খাত্তাব, ওসমান বিন আফফান, আলী রাদিয়াল্লাহু আনহুম, তিনারাও প্রয়োজনে প্রয়োজনে শুরা পরামর্শের মিটিং করেছেন। জি, করতে হবে, করতে হবে। এবং কোরআনে অনেক দলিল রয়েছে, সেগুলো বলার অত সুযোগ হবে না। তাহলে আমরা এই ব্যাখ্যাগুলো দিচ্ছি এই জন্য যাতে করে সহজ হয় বুঝতে। অনেকে বলবে যে হ্যাঁ আমার কেন পরামর্শ লাগবে, আমি তো এই জানি সেই জানি। না ভাই, বুঝেন, দেখেন, স্বয়ং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কাফেররা এইভাবে অ্যাটাক করবে, 10,000 সৈন্য নিয়ে আসবে, তারা কাফেররা নসিহা করে যান, পাশে আছে ইনশাল্লাহ। আলহামদুলিল্লাহ, আমার সাথে যোগাযোগ করেন, অসুস্থ আছি। আর বিভিন্ন যে আমি যা জানি, অল্প শিক্ষা বিভিন্ন বিষয়ে কিছু অর্জন আছে আলহামদুলিল্লাহ, এখনো করতেছি বিভিন্ন হবে। আর সেগুলো আমরা ভাগাভাগি করবো ইনশাল্লাহ। আপনার কাছ থেকে নসিহা নিব, আর আপনিও আমার কাছে যদি কিছু থাকে নিতে পারবেন, এটা উচিত আমাদের। তো সম্মানিত দর্শক, দিনী মুসলিম ভাই এবং বোনেরা, যখন কাফেররা যখন অ্যাটাক করবে, এটা মদিনায় খবর পাইল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তখন একটু চিন্তিত। আর এই ব্যাপারগুলো স্বাভাবিক। তখন তিনারা সূরা ডাকলেন, সূরা। আর সেই পরামর্শ দিয়েছেন কে? সালমান ফার্সি রাদিয়াল্লাহু আনহু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন যে আল্লাহ রসুল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই দিকে দক্ষিণ দিকে পাহাড় পর্বত রয়েছে, এইদিকে কাফেররা মদিনা থেকে মদিনায় প্রবেশ করতে তাদের কঠিন হবে, সহজ হবে না। মক্কা থেকে যারা আসতেছে সুফিয়ানের নেতৃত্বে 10,000 কাফের বাহিনী মুসলমানদেরকে ধ্বংস করার জন্য। তো এই যে এই পাশটা আছে মরুভূমি, খোলামেলা, 3-4-5 কিলো, এটাকে যদি আমরা বিশাল গর্ত খুঁড়ি, হ্যাঁ, লম্বা এবং চওড়া প্রশস্ত এবং কতটুকু গভীর এটার আলোচনা আছে। তো যদি আমরা ওই মাফিক একটা গর্ত, বিশাল একটা খনন করতে পারি, তাহলে যারা আমাদেরকে হত্যা করার জন্য আসতেছে সুফিয়ানের নেতৃত্বে কাফেররা 10,000 মক্কা থেকে, তারা খুব সহজে আমাদেরকে আক্রমণ করতে পারবে না। অনেক কাহিনী আছে, সেগুলো আমরা বিভিন্নখানে আলোচনা করেছি। আর এইখানে যেহেতু পরামর্শের ব্যাপারটা আসতেছে, যে নসিহা, এই জন্য এই কথাগুলো দুই একটি বলতে হয়, নইলে অনেক ভাইয়েরা হয়তো বুঝতে একটু কঠিন হতে পারে। সহজ করার জন্য কিছু কথা বলতেই হয়। তো চিন্তা করেছেন, তো এই সালমান ফার্সি রাদিয়াল্লাহু আনহু, তিনার এই পরামর্শ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অ্যাকসেপ্ট করেছেন। সুবহানাল্লাহ, তাই না? চিন্তা করেছেন, তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বয়ং তিনি পরামর্শ নিয়েছেন। ভাই, এখন আপনি যদি বলেন যে আমি অমুক, আমি তমুক, আমার এই আছে সেই আছে, আমি কেন পরামর্শ নিব, তাহলে মনে করেন যে আপনি বিপদের মধ্যে আছেন। আপনি অহংকারীর খাতায় নাম লিখিয়েছেন, আর আপনি জান্নাতের পথে পা না দিয়ে আপনি জাহান্নামের পথে পা দিয়ে দিয়েছেন। নাউযুবিল্লাহ। তাহলে স্পষ্ট হয়ে গেল যে নসিহা দরকার আছে। হ্যাঁ, এখন কোরআনের যে অতগুলো আয়াত আছে আর হাদিস আছে, এতগুলো ওইভাবে বলার দরকার নেই। একটি আয়াত আর একটি হাদিস দিয়ে আর সমসাময়িক এবং সলাফুস সালেহিনের কৌল, আদর্শ, মানহাজ, সেগুলো কয়েকটি তুলে ধরলে যথেষ্ট হয়ে যায় আশা করি। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন কি, যে তার কথার চাইতে কার কথা ভালো হতে পারে? যে নিজে আমলে চলে করে এবং মানুষকে কি করে উদ্বুদ্ধ করে। তাফসীর আছে কোরআনে, আরো হাদিসে আছে। এবং বলে
ওয়াকালা ইন্নানি মিনাল মুসলিমিন, এবং বলে আমি একজন মুসলমানদের অন্তর্ভুক্ত আমি। তাহলে নসিহা, আল্লাহর দিকে ডাকা, এগুলো সবসময় দরকার আছে, থাকবে। এখানে আরো জাগতিক কিছু অপিনিয়ন ছিল, আমাদের লাইফে ঘটেছে, এগুলো বলবো না। তো সম্মানিত দর্শক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন একটি আয়াতই যথেষ্ট এখানে, যে ওয়াযাক্কির, তুমি উপদেশ দিতে থাকো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি উপদেশ দাও, উপদেশ। আর এই উপদেশটা কখনো শিক্ষকদেরও প্রয়োজন, সত্য কথা, এবং ছাত্রদেরও প্রয়োজন, প্রত্যেকেরই প্রয়োজন উপদেশ গ্রহণ করা, উপদেশ দেওয়া, এগুলো প্রমাণিত। ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন, কারণ উপদেশ মুমিনদের উপকারে আসে। এবং আমরা হাদিস বলেছি, মিসকাত মুসলিম হাদিস নাম্বার 55, যে আদ-দীনুন নাসিহাতুন বা নাসিহাতু, যে দিন হচ্ছে উপদেশ, দিন হচ্ছে উপদেশ। আরো হাদিস রয়েছে, এই উপদেশ সমস্ত মুসলিমদের জন্য উপদেশ, কুতুবে সিদ্দার হাদিস রয়েছে। তাহলে সম্মানিত দর্শক, এখন যিনারা ট্রেনার হবেন, টিচার হবেন, তাদের একটা মোটামুটি বয়স, শিক্ষা, আর হচ্ছে বিভিন্ন কোর্স করা, বিশেষজ্ঞদের আর্টিকেলগুলো পড়া, আর শরীয়তের জ্ঞান অর্জন করে তাকওয়াবান হওয়া, আল্লাহর ভয় রাখা, আমলে ছলে করা, এবং প্রতিষ্ঠানের জন্য আপনার অধীনে যে ছাত্ররা রয়েছে তাদের জন্য দোয়া কামনা করা। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে নুসরাত, সাহায্য আসবে ইনশাআল্লাহ, যুগে যুগে এসেছে। আর এর জন্য এই দায়িত্বগুলো একজন সন্তানের পিতামাতাও এলমিবান হওয়া দরকার, আমলে ছলে করার দরকার, কান্না করার দরকার সন্তানের জন্য। এবং এটা দায়িত্ব পালন করবে প্রত্যেকটি প্রতিষ্ঠানের, যেহেতু আমি আজকে প্রথমেই দিয়েছি যে হেফস বিভাগ থেকে বাংলাদেশে বিভিন্ন ধরনের আমরা কমপ্লেইন দেখেছি, পড়েছি, পেয়েছি। আজকেও ডিসকাস হয়েছে একটা প্রতিষ্ঠানে, এবং আমার কাছে পরামর্শ চেয়েছে, সেখানে আমি কিছু পরামর্শ দিয়েছি, আলহামদুলিল্লাহ। তো সম্মানিত দ্বীনি মুসলিম ভাই এবং বোনেরা, ভালোবেসে উত্তমভাবে যা অর্জন করা যায়, অন্যভাবে, কর্কশভাবে, কড়াভাবে তা করা যায় না। কোরআন হাদিসে বহু দলিল রয়েছে। স্বয়ং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জ্ঞান দিয়েছেন, আয়াত নাযিল করেছেন যে কর্কশ হইও না, শক্ত হলে তারা তোমার থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে, দূরে চলে যাবে, উপদেশ গ্রহণ করবে না। তো এইটা যেমন পিতামাতাদেরও প্রয়োজন, সন্তানদেরকে শিক্ষা দিতে হবে, এবং যারা প্রতিষ্ঠানের দায়িত্বশীল প্রতিষ্ঠাতা, তাদেরও এই বিষয়ে জ্ঞান অর্জন করে আমলে ছলে করা, দোয়া করা, এবং টিচারদেরও এই বিষয়ে ঠিক একই ব্যাপারগুলো মনে রাখা, মাঝে মাঝে নসিহা সেমিনার করা। তাহলে আশা করি এই বিষয়গুলো ঠিক হয়ে যাবে। সন্তান দূরে আসে, পিতা মাতাকে একটু খারাপ লাগতে পারে। পিতা সন্তানের গায়ে যদি কেউ একটু আঘাত করে, বা আছে না, আমরা দেখেছি অনেক টিচারগুলো আছে, দেখেছি, আরে ভাই অনেক মারতো, বেধর মারতো, মারতে মারতে রক্তাক্ত করে আছাড় দিত। নাউজুবিল্লাহ, এটা হারাম, এবং তার ব্যাপারে পদক্ষেপ নিতে হবে। মূলত আসলে সেই সমস্ত লোকেরা যোগ্য টিচার নয়, মূলত শরীয়তের জ্ঞান নেই, হয়তো কিছু হাফেজ হয়ে গেছে, হয়তো বা শুধু হাফেজ, শরীয়ত জানে না। আর হাফেজ কিন্তু আলেম নয়, এই বিষয়টা মনে রাখবেন। একজন আলেম, এটা মারাত্মক কথা। শুধু কোরআনটা শুধু পড়তে পারেন আর কিছু জানেন না যদি, তাহলে কিন্তু ওই লোক আলেম না। একজন আলেম প্রত্যেকটা বিষয়ে পণ্ডিত, জ্ঞানী, প্রজ্ঞা, ধৈর্যশীল, এই সমস্ত তার মধ্যে গুণ থাকবে, কারণ সে আলেম। এখন যারা হঠাৎ রেগে গিয়ে বাচ্চাদেরকে ওইভাবে মারধর করা, না, শরীয়তে মোটেই জায়েজ নয়, হারাম। এটা পিতামাতা হোক, স্কুল কলেজ এবং হেফস বিভাগের শিক্ষকগণ হোক না কেন, প্রত্যেকের জন্য এটা জায়েজ নয়, হারাম। এবং এই বিষয়ে দলিল আছে শরীয়তে, ওগুলো বললে অনেক সময় প্রয়োজন আর বড় ভিডিও হয়ে যাবে, যেহেতু আমি
খুব শর্টেই ভিডিওটি শেষ করে দেব ইনশাল্লাহ। তো সম্মানিত দর্শক, মূলত নসিহাগুলো এই হবে যে আমাদেরকে এলেম অর্জন করে আমলে সলে করতে হবে, আল্লাহর সন্তুষ্টির জন্য কাজ করতে হবে, মানুষ দেখানোর জন্য নয়। আর দাওয়াতি কাজ করতে হবে, দাওয়াতি কাজ করতে হবে বিভিন্নভাবে, বিভিন্নভাবে প্রত্যেকটি প্ল্যাটফর্মে দাওয়াতি কাজ আমাদেরকে মানে কি বলবো সেটা, যে প্রত্যেকটি প্ল্যাটফর্মে দাওয়াতি কাজের পরিধি বাড়িয়ে দিতে হবে। এবং এটাও দাওয়াতি কাজ বিজ্ঞ লোকেরা, এবং আসলে এই বিষয়ে অহংকারী হলে হবে না। যিনি হাফেজ হবেন, যিনি হাদিস পড়াবেন বা আরো অন্যান্য বিষয়ে টিচার ট্রেনার যারা হবেন, তাদের আধুনিক যুগ এখন একটু গুগলে সার্চ দেন যে ওই বিষয়ে দায়িত্বশীল ওই বিভাগের যিনারা টিচার হবেন তাদের কি করণীয় বর্জনীয়, কি পরিমাণ তাদের ধৈর্য বীর্য এগুলো প্রয়োজন, সেখান থেকে কিন্তু সে সার্চ দিয়ে একটু পড়তে পারে। সম্ভব, আধুনিক যুগ সহজ করে দিয়েছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এবং বিজ্ঞরা রয়েছেন ওই বিষয়ে স্পেশালিস্ট, তাদের সাথে একটু যোগাযোগ করে যে আমি ওই দপ্তরের হাফেজ সাহেব, আমি তো সন্তানেরা কি আমি কি জোর করে ভয় ভীতি দেখিয়ে বেশি বেশি ধমক দিয়ে আর এইভাবে খুব কড়া শাসনের মাধ্যমে কি তাদেরকে আমি এরকম দেখাবো, বা ওইভাবে তাদেরকে কি আমি ভয়ভীতি প্রদর্শন করব, তাহলে তাড়াতাড়ি হাফেজ হতে পারবে না। নরমভাবে ভালোবেসে কৌশলে যতটুক শরিয়া সাপোর্ট করে, যেমন যতটুক মারা যায়, আর কোথায় মারতে হবে এইগুলো বিষয়ে অনেকে জানে না। হাফেজ সে মেডিকেলের ছাত্র না, সে ভালো শরীর এক্সারসাইজম্যান বা স্পোর্টস ওই দপ্তরের বিজ্ঞ না, যে কোন অর্গানগুলো শক্ত, কোন অর্গানগুলো উইক পয়েন্ট, দুর্বল, স্পর্শকাতর নাজুক, এগুলো হাফেজ সাহেব হয়তো অনেকে না জানতে পারে। সাধারণ একজন হাফেজ যদি হয়ে থাকে হতে পারে। তো ওই বিষয়গুলো যারা জানে তাদেরকে নসিহা করে দেওয়া দরকার, যে এই বিষয়গুলো এরকম, এইভাবে। এখন সে যদি বলে না আমাকে কেন আপনি নসিহা করতে এসেছেন, আমি হাফেজ সাহেব, আমি অমুক টিচার, অথচ একজন মানুষ একটা বিষয়ে জ্ঞান রাখে, আরো পৃথিবীর বিভিন্ন দপ্তর আছে জ্ঞানের, সেগুলো জানে না অবশ্য, জানে না। এখন তাকে ওই বিষয়ে যদি একটু জ্ঞান আমরা দিই বা আমাকে কেউ দেয়, যদি বলি না কেন দিচ্ছেন, তাহলে বলেন এই লোকেরা ভালো আর এই লোকদের দিয়ে ভালো কিছু আশা করা যায় না, এটা মোটেই ঠিক নয়, এটা করা যাবে না। তাহলে আধুনিক যুগ, মোবাইল গুগলে সার্চ দিয়ে ওই সমস্ত টিচাররা ট্রেনাররা পড়ে নিতে পারে, আর বিজ্ঞদের সাথে যোগাযোগ করে পড়ে নিতে পারে যে আমার কি দায়িত্ব, করণীয় বর্জনীয়, আর কতটুকু সহনশীলতা। সহনশীলতা, উত্তম ব্যবহার আচারের এটার কোনো বিকল্প নেই, এটার কোনোই বিকল্প, কোনো পার্সেন্টেজ নেই। পার্সেন্টেজ আছে শাসনের, একটু হালকা মারার, এটার লিমিট আছে, কিন্তু ভালো ব্যবহার, আচার ব্যবহার, আদর্শ, এই ভালো ব্যবহার দেখে এগুলো যদি আমরা বলা শুরু করি তো অনেক সময় দরকার, বলার সুযোগ নেই। যে উত্তম ব্যবহারের কারণে ওমর ইবনে খাত্তাবের, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা বাদ দিলাম, আবু বকরের কথা বাদ দিলাম রাদিয়াল্লাহু আনহু, আমাদের সালাফুস সালিহিন গণ্য আছেন, ওমর ইবনে খাত্তাবের কয়েকটা পয়েন্টে কিছু আদর্শ, ইসলামের সৌন্দর্য আর ব্যবহার আচার দেখে কাফেররা এসে মুসলিম হয়ে গেছে, ইসলাম ধর্মের মধ্যে দীক্ষিত প্রবেশ করেছে। সুবহানাল্লাহ। ভালো ব্যবহার, আদর্শ, জি। তাহলে এই ভালো ব্যবহার, আদর্শ প্রত্যেকটি হাফেজ সাহেব, মাওলানা সাহেব, আর বিশ্ববিদ্যালয়ের টিচার হতে পারে, যে কোনো বিষয়ে সে ট্রেনার হতে পারে। ওইভাবে আমরাও কি বিভিন্ন বিষয়ে কিছু বিষয় টিচারি করার সুযোগ পেয়েছি, আর ঠিক সেভাবে আমরা করেছি, ফলে বন্ধু হয়েছে এবং কাজও আদায় করে নিয়েছি। আলহামদুলিল্লাহ, সম্ভব। বড় জায়গাতেও আমরা কিছু বিষয়ে টিচার, আমিও ছিলাম আলহামদুলিল্লাহ। তো এর মানে কখনো অহংকার আসে নাই যে এত বড় আমি একটা দপ্তরের একজন, আমি ট্রেনার টিচার, আর আমি এইভাবে ধমক দিব, এইভাবে মহড়া দেখাবো, ভাব নিব না। আল্লাহর কসম করে বলি, কখন নিজের কথা বলা শরীয়তে জায়েজ রয়েছে মানুষকে বোঝানোর জন্য, কখনো এমনটা হয় নাই যে আমার এই শক্তি, আমার এই শিক্ষা, এই বডি আর এই সাহস, এই তোমরা আমাকে এইভাবে ভয় করো রে, না।
আল্লাহর কসম করে বলি, কোনোদিন এমনটা আমার কাছে প্রকাশ্যে হয়নি, আমাদের কাছে এবং সালাফুস সালেহিনের কাছে হয় নাই। আর এটাই কিন্তু সত্য কথা ভাই, এটাই ভালো জিনিস, এটাই ভালো জিনিস। ভালোবেসে অনেক কিছু জয় করেছি আমরা করেছি, যুগে যুগে আমাদের সালাফরা করেছেন, আমরা করার চেষ্টা করতেছি। তাহলে এই বিষয়গুলো বুঝতে হবে। এখন একজন হাফেজ সাহেবের বয়স মাত্র 18, 20, 22 বছরের একজন অল্প বয়স্ক একজন হাফেজ সাহেব, একজন মাওলানা সাহেব, আর একজন বিভিন্ন বিষয়ে ট্রেনার, আর তিনারা আসলে বয়সের যে একটা ব্যাপার, বিষয়ে বহু বিষয় মানে মারাত্মক একটা ব্যাপার। বয়সের কারণে তার শিক্ষার লেভেলটা অনেক বেড়ে যায়, পড়ালেখার লেভেলও অনেক বেড়ে যায়, আর বয়সের কারণে ধৈর্য, বীর্য, হ্যাঁ, এটা অনেক লেভেল বেড়ে যায়। আর যদি পদচারণ থাকে, পদচারণের যে জ্ঞান কি পরিমাণ রয়েছে, সৎসঙ্গ। আবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন সূরাতুল তাওবা আয়াত নাম্বার 119-এ যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ইমানদারগণ আল্লাহকে ভয় করো, ওয়া কুনু মা'আস সাদিকিন, এবং সত্যবাদীদের সাথে থাকো। এবং সত্যবাদীদের সাথে থাকার কারণে সহিহ বুখারীর হাদিস রয়েছে, বনী ইসরাইল এক লোক 100 জন হত্যা করার পরে 99 হত্যা করেছে, তারপর আরেকজনকে করেছে, তারপরে সে ওই পথে রওনা দিয়েছে, ওই ভালো গোত্রের প্রবেশে করতে পারে নাই ওই গ্রামে, প্রতিমধ্যে মারা গিয়ে তারপরও জান্নাতে হয়ে গেছে। দেখছেন ভালো পরিবেশ কত গুরুত্বপূর্ণ একটি বিষয়। ভালো পরিবেশ খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। তো এই জন্য এই বিষয়গুলো মাথায় রাখতে হবে। তো একটা মাদ্রাসায় আজকে কমপ্লেন করেছে, হাফেজ সাহেব নতুন এসেছে রাজশাহী থেকে, ভালো একটা প্রতিষ্ঠান থেকে হাফেজ সাহেব, মাশাআল্লাহ। তো তিনি নাকি একটু কড়া, আর বাচ্চারা কমপ্লেন করেছে যে কড়া। আর কিছু কিছু পিতামাতা আছে না, একটু কোরআন হাদিস কম বুঝে, ধৈর্য কম, হ্যাঁ, সন্তানকে মেরেছে। হাফেজ সাহেবকে এসে বলেছে যে আপনি আমার সন্তানকে মারবেন না। হ্যাঁ, তো এটা আসলে যে পিতা হয় নাই সে বুঝবে না, যে পিতা হয় নাই সে বুঝবে না। আর অনেক প্রতিষ্ঠানের টিচার আছে যে এখনো বিয়ে করে নাই, সন্তানের কি ভালোবাসা সে জানেই না। আমি একদিন রাজশাহীর একটা এলাকাতে একটা বিষয়ের টিচার ছিলাম। তো ওই পোশাকগত অবস্থায় ফ্যামিলি নিয়ে গিয়েছিলাম। আর আমার ছেলে জুলকারনাইন, ও ছোট থেকে ভালো ফাইটার মাশাআল্লাহ। আর দোয়া করবেন তার জন্য, শুধু তার জন্য নয়, প্রত্যেকটি মুসলমানের জন্য। এই যে কিছুক্ষণ আগে বাসায় প্রবেশ করলাম, আর অন্ধকারে দোয়া করতেছি মুসলমানদের, পুরো গোটা মুসলমানদের জন্য করতে হবে ভাই। সহিহ মুসলিমের রিওয়ায়াত রয়েছে, আপনি যদি কোনো মুসলমানের অগোচরে দোয়া করেন, তাহলে ফেরেশতারা বলে যে তুমি যা দোয়া করেছো অনুরূপ তোমারও হোক। সহিহ মুসলিমের হাদিস। সুবহানাল্লাহ, গাফিলতি করবেন না দোয়া করতে। তো সন্তান হেফজ বিভাগে ও আছে ছেলেটা আমার। তো ছোটবেলায় তখন 3 বছর বয়স এখনো হয় নাই, আড়াই বছর 3 বছর। তো আমার ওই পোশাকগত অবস্থায় ছোট মানুষ, ভালোবাসা আর বুকে নিয়ে একটু দৌড়াচ্ছিলাম, হালকা দৌড়াচ্ছিলাম, ভালোবাসা। তো দৌড়াতে দৌড়াতে আমার অজান্তেই এক পা আরেক পায়ের সাথে লেগে এমন ভাবে পড়ে যাচ্ছিলাম, পড়ে গেছি। আর সে রাস্তাটা ছিল মানে কি বলবো, সেটা ঢালাই করা সিমেন্টের ছিল না, বালু খোয়া ইট যুক্ত, খোয়া যুক্ত ছিল। খুব ভয়ঙ্কর অবস্থা। যখন পড়েই যাচ্ছি, বাবুটা নিয়ে পায়ে পায়ে লেগে গেছে, আর বাবু আমার বুকের সামনে বুকে আছে। তখন বুকে যদি আমি একটু দ্রুত মোটামুটি দৌড়াচ্ছিলাম, তো যদি বাবুটাকে আমার বুকের মধ্যে রেখে পড়তাম তো পিষা যেত না, নাউজুবিল্লাহ। তো বাপ কি করেছে শুনেন। তো যারা বাপ হন নাই তারা তো বুঝবে না, ওই হাফেজ সাহেব বুঝবে না, আর ওই ট্রেনার, ওই মাওলানা বা ওই বিশ্ববিদ্যালয়ের টিচারও যদি, বিশ্ববিদ্যালয়ের টিচারগুলো তো বয়স্ক আছে, আর বিভিন্ন টিচার হতে পারে, তিনারা বুঝবেন না ভাই, বুঝবে না। যতক্ষণ পর্যন্ত নিজের গায়ে না লাগে ততক্ষণ পর্যন্ত অন্যর গায়ে যে কোপগুলো পড়তেছে কেউ বুঝবে না। নিজের গায়ে যখন লাগবে তখন বুঝবে যে এটা কি স্বাদ, কি কষ্ট। এই জন্য খুবই সাবধান। তো তারপরে যখন পায়ে পায়ে লেগে গেল, তখন
ওই এনডিপিন টাইমেই কয়েক সেকেন্ড মাত্র, মিলি সেকেন্ড বা সেকেন্ড মাত্র, যখন দেখতেছি যে ছেলেটার উপরে পড়ে যাচ্ছি আমি, ও পিছা যাবে, তখন কি করলাম, এক হাতে বাবুটাকে বুকে ধরলাম, ওই অল্প সময়ের মধ্যেই আর এক হাত দিলাম জমিনে, ওই খোয়ার উপরে হাতটাও গেল আমার একবারে, খোয়া বুঝছেন না, ঢুকে গেছে মনে হয়, নাউজুবিল্লাহ। তারপরও ছেলের গায়ে যাতে না লাগে। দেখেছেন পিতা কাকে বলে, মাতা কাকে বলে, এগুলো কিভাবে বোঝাই, বুঝতে হবে এগুলো। আর এইগুলো ব্রিফিং দিতে হবে ওই সমস্ত হাফেজ সাহেব আর যারা টিচার আছে, আর সন্তানেরা আমরা পিতামাতার ওই ভালোবাসা থেকে বঞ্চিত বলা যেতে পারে এক প্রকারের, সেই প্রতিষ্ঠানে আমরা পড়াচ্ছি। আর তারা যদি অযোগ্য হয়, অদক্ষ হয়, অল্পবয়স্ক হয়, কোর্স করা নেই, হ্যাঁ, কিভাবে না কিভাবে শাসন করবে, ছেলে মেয়ের একবার অবস্থা খারাপ করে দিতে পারে, ভয়ে তাদের একবারে হার্টবিট বেড়ে যেতে পারে, তাহলে এটা শরীয়তে শিক্ষা। শিক্ষা এই জন্য বহু আয়াত দলিল আছে, একটা তো বলেছি কয়েকটা। এই জন্য শিক্ষা দরকার ভাই, সচেতনতা বৃদ্ধি করতে হবে, এগুলো জানাতে হবে। হয়তো ছোট মানুষ, হাফেজ সাহেব, 18-20 বছরের বাচ্চা, একটা যুবক মাত্র, ছোট মানুষ, তো সেইগুলো হয়তো না জানতে পারে, আর না জানারই কথা, অল্প বয়স। তাহলে তাকে কারা জানাবে? প্রতিষ্ঠানের অভিভাবক, হ্যাঁ, প্রতিষ্ঠাতা, দায়িত্বশীল অভিভাবকগুলো, এবং আরো হায়ার ওলামারাগণ, এবং তারও সে সমস্ত ভাইদের, ছোট ভাইদের উচিত, দায়িত্বশীল যারা, তাদেরও উচিত ওই বিজ্ঞ মহল থেকে ওত পেতে থাকা, তারা কি পরামর্শ দেয় সেই অনুযায়ী বাস্তবায়ন করে চলা, এটাই সত্য কথা। কিন্তু যদি বলেন মাত্র 18-22 বছরের বয়সের এক যুবক যিনি দায়িত্বশীল হয়, তিনি আর কতটুকু কি জানবেন? হ্যাঁ, তিনি জানেন না, এটা আমরা বলি না, কিন্তু যার বয়স 40 বছর আর বিভিন্ন বিষয়ে শিক্ষিত, তাহলে কি মনে করবেন তিনি কম জানে? তাহলে তার থেকে কি 18-20-22 বছরের এই যুবক হাফেজ সাহেব, মাওলানা বা একজন টিচার যে কোনো বিষয়ে, তার কি উচিত না তার থেকে শিক্ষা গ্রহণ করে এগুলো অ্যাপ্লাই করা, ওইভাবে চলা? নিঃসন্দেহে উচিত, নিঃসন্দেহে, কোনো এতে তো কোনো দ্বিমত থাকার কথাই না। তো তারপরে আমি যখন পড়ে যাচ্ছি, এক হাত দিয়েছি, তারপরও তারপরও সামলাইতে পারি না, তারপরও ছেলেটাকে মনে হয় ছেলেটার উপরে পড়তেছিলাম, আর পড়লেই তো একবারে ছেলেটা, বোঝেন তো, একবারে মনে হয় একবারে অবস্থা খারাপ হয়ে যেত না, নাউযুবিল্লাহ। তো যখন এক হাত দিছি হচ্ছে না, তারপরে ওই অল্প, কি বলবো, মিলি সেকেন্ড, আর কি বলবো, খুবই অল্প অল্প সময়ের মধ্যে আবার আমার যে রাইট যে শোল্ডার, ডান কাঁধ জমিনে লাগাই দিলাম রাস্তায়, তাও ছেলেটাকে একটু টাচ হোক আমি চাই নাই, তারপরেও অল্প লেগে গেছে ভাই, মাথার এক পাশ অল্প লেগে গিয়ে খোয়াগুলো দ্বারা আঘাতপ্রাপ্ত বাচ্চাটা হয়েছে। হালকা, খুবই হালকা, খুবই হালকা, খুবই হালকা, আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ, খুবই হালকা। তারপর তো ছেলেটা বাচ্চা মানুষ, 2.5-3 বছর, কিছু ব্যথা আছে যে জলে, চামড়ায় লেগেছে তো মাথার ওখানে, খোয়াগুলো লেগেছে। দ্রুত এমনি দৌড়ে সেই রাজশাহীর ওই এলাকায় আরেকটা বন্ধু ছিল, গিয়ে ওখানে গিয়ে ব্যান্ডিজ আর হচ্ছে যে ফার্মেসি আছে তাদের কাছে ডিটেল দিল, আর এমন ডিটেল দিয়েছে, খুব ধরতেছে ছেলেটা একবার চিল্লাচ্ছে, আর আমার কোল থেকে ওই আঙ্কেলের কোলে চলে যাচ্ছে, যাতে করে সে এই ডিটেলের এই ঝাঁজ হচ্ছে, কষ্ট হচ্ছে, এটা থেকে যাতে বাঁচতে পারে। চিন্তা করেছেন? খুবই খারাপ লেগেছিল। শুধু আমার সন্তান নয়, অন্য অন্য রাস্তাঘাটে সন্তানদেরকে আমরা সালাম দিই, আমি দিই, ভালোবাসি, সুযোগ পেলে কিছু খাওয়া, টাকা, মাথায় হাত বুলিয়ে দেওয়া, এতিমদেরকে, আরো অনেক ব্যাপার আছে। এগুলো আমাদেরকে প্রত্যেককে করতে হবে, তাহলে সুন্দর একটা সমাজ আমরা তৈরি করতে পারবো ইনশাল্লাহ। আর এটা বোঝাচ্ছিলাম এই জন্য, এই যে যারা এখনো এই পর্যায়গুলো পাড়ি দেয় নাই, তারা আসলে যথাযথ বুঝবে না ভাই। এই জন্য বিষয়গুলো এরকম ছিল আলোচনা। আশা করি শর্টে কিছু কথা হয়তো হয়েছে। আর হেফস বিভাগের দায়িত্বে যেনারা থাকবেন, ওই বিষয়ে যারা আমাদের সম্মানিত শাইখ ওস্তাদগণ যেনারা আছেন, ওই বিষয়ে স্পেশালিস্ট, তিনারা প্রায় 14টা, কিছু কিছু আর্টিকেল আছে, 14টা পরামর্শ রয়েছে, হ্যাঁ, যে ওই বিভাগের হাফেজ সাহেবদের এগুলো করণীয় বর্জনীয় পরামর্শ, নসিহা, বা ইসলাহ, সংশোধন, এগুলো তিনারা দিয়েছেন। সেগুলো আমাদের হাফেজ সাহেবেরা, বিভিন্ন বিষয়ে আলেমরা, আলেম সাহেবরা, বিভিন্ন বিষয়ের টিচাররা সেই সমস্ত আর্টিকেলগুলো পড়ে নেবেন, এবং বিজ্ঞ মহল থেকে জ্ঞান নিয়ে নিজে থেকে বাড়াবাড়ি করা করি না। আর দিন হচ্ছে ইন্নাদ দিনে ইসরুন,
রাহ বুখারীর সহিহ বুখারীর রাওয়ায়াত। দিন হচ্ছে সহজ। আর এখানে মধ্যমপন্থা কোরআন হাদিসে বলা হয়েছে, এখানে বাড়াবাড়ি করার দরকার নেই। একজন ছাত্রকে আপনি ভালোবেসে উত্তমভাবে বুকে টেনে নিয়ে ভালোবেসে তার জন্য দোয়া করে উত্তম চরিত্রের টিচার হয়ে, হ্যাঁ, আদব কায়দা শেখাতে হবে নিঃসন্দেহে। ওই শাসন, এর মানে শাসন মানে মারামারি নয় তো ভাই। শাসন মানে কি মারামারি, মারতে হবে? শাসন মানে কি চোখ পাকাতে হবে? শাসন মানেই কি একটু কড়াভাবে ধমক দিতে হবে? না, ছোট মানুষ ভয় পেয়ে যাবে। অনেক সাইন্টিফিক আলোচনা যদি আমরা করি এখানে, তাহলে বাচ্চারা না ভয় পাওয়ার কারণে হার্ট অ্যাটাক হয়ে যাওয়ার হতে পারে, নাউজুবিল্লাহ। আমরা এই বিষয়ে কিছু স্টাডি তো করতেই হয়, পৃথিবীর জ্ঞান বিজ্ঞান তো অর্জন করতেই হবে। হ্যাঁ, বেশি ভয়ের কারণে, চিন্তার কারণে কি হয়? ব্লাড প্রেশার বেড়ে যায়, হার্ট অ্যাটাক হতে পারে, মারাত্মক। এই জন্য আতঙ্কের মধ্যে থাকা যাবে না। এখন এখন যদি অপরিপুক্ত যদি হাফেজ সাহেব হয়, আলেম সাহেব হয়, আর ট্রেনার সাহেব হয়, তাহলে কি না কি করে ফেলবে আল্লাহ জানে। তো এই জন্য ওই মাদ্রাসায় বিভিন্ন আমরা কমপ্লেন পেয়েছি, তো সেখানে এইভাবে কমপ্লেন এসেছে। হ্যাঁ, তো আর নতুন যে সমস্ত ভাইয়েরা একটা প্রতিষ্ঠান থেকে আরেকটা প্রতিষ্ঠানে আসবেন, আর সেখানে এসেই আপনি ওই প্রতিষ্ঠানের মতো যদি চান তাহলে তো হবে না। বা কড়াকড়ি আরোপ করে দিলেন প্রথম অবস্থায়, না, মোটেই না। আগে অবজারভেশন করতে হবে, এলাকাটা পরিদর্শন করতে হবে। হ্যাঁ, পিতামাতা, গার্ডিয়ান, সন্তানেরা কি পরিমাণ মেধা, কি পরিমাণ তাদের ডিসিপ্লিন, এই সমস্ত বিষয়গুলো অনুধাবন করার পরে কি ওষুধ দেওয়া যায়, প্রেসক্রিপশন করা যায়, সেই অনুযায়ী পদক্ষেপ নিতে হবে। এখন এসেই আপনি উড়াধরা, মারামারি আর চিল্লাচিল্লি, হ্যাঁ, এটা বলি না যে অমুক মারামারি করে, অমুক চিল্লাচিল্লি করে, বাট এইগুলো সত্য কথা। জ্ঞানের আলোকে আমভাবে বলতেছি, এইভাবে বলা যায় যাচ্ছে, আলহামদুলিল্লাহ, এভাবে যায় যাচ্ছে, আল্লাহ আলম। তো এইভাবে উচিত নয়। যে কোনো বিষয়ে আপনি আগে দেখেন তিনি কতটুকু খাইতে পারবেন। একজন মানুষ খেতে পারবে 1 পোয়া ভাত, 250 গ্রাম, আর আপনি খাওয়াচ্ছেন তাকে একবারে কি হাফ কেজিরও বেশি। তো বলেন তো তখন কি হবে? পেট খারাপ হবে কিনা? হ্যাঁ, পেট খারাপ হওয়ার সম্ভাবনা আছে এবং হয়েছে পৃথিবীতে, এটা প্রমাণিত কথা। তো এই বিষয়গুলো মাথায় রাখতে হবে। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা, সূরা বাকারা 2 নম্বর সূরা 286 নম্বর আয়াত, যে কোনো মানুষের সাধ্যের অতিরিক্ত দায়িত্ব অর্পণ করা হয় নাই। সূরাতুল তাকাবুর আয়াত নম্বর 16 বলা হয়েছে যে তোমরা সাধ্যমতো আল্লাহকে ভয় করো। আরো অনেক দলিল রয়েছে। তো এই জন্য আপনি একজন টিচার, আপনি উত্তমভাবে জ্ঞান অর্জন করে যথাযথভাবে উত্তম আখলাক, চরিত্র, শিষ্টাচার শিখাতে হবে। ভালোবেসে শেখানো যায়। আমাদের টিচার আমরা পাই নাই, আমরা বিভিন্ন বিষয়ে টিচারি করেছি আলহামদুলিল্লাহ, এবং বিশ্বের বিভিন্ন বিষয়ে টিচাররা, বয়স্ক টিচারদেরকে আমরা দেখেছি সুন্দরভাবে, কখনো মজার কৌতুক করে সুন্দর করে সালাম দিচ্ছে বয়স্ক একজন শায়েখ বাচ্চা ছেলেদেরকে, কোরআন হাদিসের বাচ্চা ছেলেদেরকে সুন্দরভাবে সালাম, আদব কায়দা ভালোবেসে, একটু শরীরটা, হ্যাঁ, ঢুলাঢুলি করে উত্তম কায়দায় সিস্টেম করে পড়া আদায় করে নিচ্ছে এবং ডিসিপ্লিন শেখাচ্ছে। হ্যাঁ, এইভাবে শেখাতে হবে। আর আপনি এসে একবারে চোখগুলো পাকাচ্ছেন আর শব্দ করতেছেন আর বেত্তাদে, আর যে বেদ আছে সেটা আপনার টেবিলে মারতেছেন, বাচ্চা মানুষের জীব আর জান আর হার্টবিট শুরু হবে কি হবে না? তাহলে এই সমস্ত লোকেরা কি যোগ্য? অদক্ষ না? নিঃসন্দেহে অদক্ষ। আর অদক্ষ লোকদের জন্য দায়িত্ব নেওয়া, অযোগ্য লোকদের জন্য দায়িত্ব নেওয়া শরীয়তে হারাম, যে কোনো বিষয়ে। হ্যাঁ, হারাম। আর উচিত নয় এরকম। এখন আরেকটি কথা, এখন প্রতিষ্ঠানের যিনারা প্রতিষ্ঠাতা, এখন তিনারাই যদি হয় অজ্ঞ, হ্যাঁ, শরীয়ত জানে না, আর পড়ালেখা ওইভাবে নেই, আর পদচারণা নেই, আর হায়ার সোসাইটি যে বিজ্ঞ জ্ঞানী লোকদের সাথে উঠা বসা নেই, নিজের ইচ্ছা মতো প্রতিষ্ঠান করে ফেলছে। জানি না সে নিজের লোক দেখানোর জন্য করেছে না আল্লাহর সন্তুষ্টির জন্য করেছে। হয়তো আল্লাহর সন্তুষ্টির জন্য করেছে, কিন্তু জ্ঞান নেই। যেমনটি আসলে দলিলের আলোকিত অনেক কথা শাহিদ হিসেবে নিয়ে আসতে হয়। যেমন আবু উবাইদা আশারায়ে মুবাশশারার একজন বিখ্যাত যোদ্ধা এবং বিশ্বস্ত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ব্যাপারে কথা বলেছেন, সাহাবায়ে কেরাম সেই হাদিস শুনেছেন, কুতুবে সিত্তাতে হাদিস রওয়ায়াত রয়েছে যে এই উম্মতের বিশ্বস্তকে আবু উবাইদা রাদিয়াল্লাহু আনহু, তিনি ভালো বীরযোদ্ধা এবং ভালো একটা জেনারেল, কিন্তু
খালিদ বিন ওয়ালিদের মতো রণাঙ্গনের চিত্র হঠাৎ করে পরিবর্তন করে 3000 সাহাবী দিয়ে লক্ষ লক্ষ হাজার হাজার রোম পারস্যের ওই সময়ের শক্তিধর যোদ্ধাদেরকে ধ্বংস করে দেওয়া, তাদেরকে পরাজিত করা, এটা কার পক্ষে সম্ভব ছিল? ইনশাআল্লাহ সেটা খালিদ বিন ওয়ালিদ, তিনি পারতেন। জি ইনশাআল্লাহ। হ্যাঁ, সুবহানাল্লাহ। খালিদ বিন ওয়ালিদ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাহায্যে পারতেন, কারণ তিনি ছোট থেকেই 5-6 বছর বয়স থেকেই তিনি যে গোত্রে বড় হয়েছেন, তিনি সাইফুল্লাহ উপাধি পেয়েছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার তরবারি তিনি। জি, অনেক ঘটনা কিতাবুল মাগাজিন থেকে আমরা এবং হাদিসের বিভিন্ন আলোচনা আমরা মাদ্রাসার বড় বড় ছাত্রদের সাথেও আমরা করেছি। ছাত্রদেরকে নিয়ে তাদের সামনে তাদেরকে আমরা এগুলো জানিয়ে দিয়েছি, আলহামদুলিল্লাহ, উদ্বুদ্ধ করেছি। এবং শুধু তাই নয়, পড়ে শুধু ক্ষান্ত আমরা হই নাই, পড়ে বা কখনো বলে এবং কি ফিজিক্যালি ভাবে শারীরিকভাবেও তাদেরকে আমরা ট্রেনিং দিয়েছি বাংলাদেশে বিভিন্নখানে। মাদ্রাসার ছাত্র এবং দাওরা পাশ করা, দেওবন্দি পাশ করা মুফতি সাহেব, তিনারাও আমাদের কাছ থেকে এই ট্রেনিং নিয়েছে, আলহামদুলিল্লাহ। তো সম্মানিত দর্শক, এটা বোঝাতে যাচ্ছিলাম যে বিশ্বস্ত, ভালো কিন্তু দক্ষ সবার মতো সমান না হতে পারে। যেমনটি আমি বলেছি যে আবু উবাইদা যিনি ছিলেন, তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একবারে জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত, দুনিয়ার জীবনেই 10 জন। আর আশারে মুবাশশারা কাকে বলে ওগুলো বিষয়ে আমরা ভিডিও বলেছি, এখানে অতটুকু ডিটেলস বলার সুযোগ নেই। তো তিনি কি করতেন, মানে ওই হিস্টোরিগুলো বলতে গেলে অনেক সময় দরকার। তো ওই আমি যেটা বোঝাতে যাচ্ছিলাম যে জেনারেলের দায়িত্ব তিনিও পালন করেছেন, আবু উবাইদা রাদিয়াল্লাহু আনহু, এবং খালিদ বিন ওয়ালিদও পালন করেছেন, কি আরো অন্যান্য সাহাবীরাও করেছেন আছে। কিন্তু খালিদ বিন ওয়ালিদের মতো কেউ হতে পারেন নাই। কিন্তু খালিদ বিন ওয়ালিদের চেয়ে অনেক শ্রেষ্ঠত্বের দিক দিয়ে অনেক উত্তম আবু উবাইদা রাদিয়াল্লাহু আনহু, কিন্তু যুদ্ধের ক্ষেত্রে, জেনারেলের দায়িত্ব পালনের ক্ষেত্রে এবং কাফেরদেরকে হতভম্ব করে দেওয়া, তাদের অন্তরে ভীতি সৃষ্টিকারীর নাম হচ্ছে খালিদ বিন ওয়ালিদ। তিনার মতো আবু উবাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু আমাদের সম্মানিত সাহাবীও, তিনার মতো ওই ক্ষেত্রে কি দক্ষ ছিলেন না। এটা যারা ইতিহাসবিদ, সিরাতবিদ এবং এগুলো জানে, আমাদের সম্মানিত ওস্তাদগণ, এই স্পষ্ট এটা। তো সেটাই বোঝাতে যাচ্ছিলাম যে একটা প্রতিষ্ঠান যিনারা দিবেন, তিনারা হয়তোবা তাকওয়া, আল্লাহ ভীতি আছে, কিন্তু দক্ষ না, তাও সমস্যা। চিন্তা করেছেন? তাও সমস্যা। এগুলোর অনেক কাহিনী সব সালাফুস সালেহিনের জীবন হিস্টোরি থেকে পেশ করা সম্ভব ইনশাআল্লাহ। সমস্যা এজন্য দক্ষ কি হতে হবে? পরিচালক মণ্ডলী হতে হবে। কারণ দক্ষ পরিচালক মণ্ডলী, ওনারা জানেন যে একজন হাফেজ বা মাওলানা যখন নিয়োগ দিব, তাকে অভিজ্ঞ বা বিভিন্ন প্রতিষ্ঠানের পূর্বের কি অভিজ্ঞতা আছে, তার ভালো মোটামুটি একটা বয়স কখনো কম হতেও পারে, তাকে বিভিন্ন ট্রেনিং দেওয়া, বারবার বিজ্ঞদের সাথে যোগাযোগ করা, আর্টিকেলগুলো বিভিন্ন বিষয়ে যারা এক্সপার্ট বিশেষজ্ঞ হেফস আর এই সমস্ত দপ্তরের, তাদের বিষয়গুলো তাকে স্মরণ করিয়ে দেওয়া যে ভাই, ছোট ভাই, আপনি তো বয়স কম, আর এই বিজ্ঞদের এই মতামতগুলো একটু দয়া করে ফলো করেন। আপনি আমাদের যেহেতু টিচার, হেফস বিভাগের দায়িত্বশীল বা আরো অন্যান্য বিষয় হতে পারে, এই বিষয়গুলো একটু দয়া করে একটু স্টাডি করে অ্যাপ্লাই করার চেষ্টা করেন। এগুলো বলবে, নিঃসন্দেহে বলবে। হ্যাঁ, এখন যদি তাকওয়া পরহেজগারিতা আছে কিন্তু খালিদ বিন ওয়ালিদের মতো দক্ষ না, ওই যদি হয় কি পরিচালক, তাহলে সমস্যা আছে না? নেই, আছে। অদক্ষ পরিচালক, জানে না জ্ঞান টিয়ান, ওরকম দক্ষ না, বা জ্ঞানও থাকতে পারে বা জ্ঞানও আছে, কিন্তু দক্ষ নয় খালিদ বিন ওয়ালিদের মতো। যে 3000 দিয়ে 1 লক্ষকে ধ্বংস করা যায়, এটা কি সোজা ব্যাপার ভাই? এটা কি সোজা ব্যাপার? 3000 কোথায় 1 লক্ষ, কোথায় 29 থেকে 32 হাজার,
হাজার কোথায় 1.5 লক্ষ সেই রোম পারস্যের শক্তিশালী সেনাদেরকে বাহিনীদেরকে ধ্বংস করে দিতেন খালিদ বিন ওয়ালিদের ক্ষুদ্র টিম নিয়ে মুসলিম। সুবহানাল্লাহ, মুসলমানরা, মুসলিমস মাস্ট বি স্ট্রং। এবং এই মুসলিমরা হচ্ছে বীরের জাতি, আমরা বীরের জাতি ভাই। এগুলো আমাদের সন্তানদেরকে শিক্ষা প্রতিষ্ঠানে এই সমস্ত কিতাবুল মাগাজিন আর এই সমস্ত বীরত্বের ইতিহাসগুলো তুলে ধরলে আমাদের মুসলিম যুবকেরা শক্তিশালী, কলিজাটা বড় হবে, বলবে আরে ভাই কিরে ভাই আমরা বীরের জাতি। হ্যাঁ, বিশাল বিশাল বীররা, পাহলানরা, আসাদুল্লাহ, আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু আনহু যখন অল্প বয়স্ক ছিলেন, তখন কাফের বাহিনীর সবচেয়ে বড় বড় 1000 জনের শক্তি রাখত, যেগুলো হিস্টোরিতে আছে। অনেক বড় বড় বীর পাহলান, অস্ত্র দিয়ে, অস্ত্রে লোহার পোশাক দিয়ে শরীরটা ঢাকা। হ্যাঁ, এইগুলো যখন দৈত্য যুদ্ধের আহ্বান করতেন, মুসলিমদেরকে ডাকতো কখনো কখনো যে কে আসো, তোমাদের মুসলিম সাহস, তোমরা নাকি শহীদ হতে চাও, তাহলে আসো আমার সাথে দৈত্য যুদ্ধে আসো। তখন আলী রাদিয়াল্লাহু আনহু শুধু দাঁড়িয়ে, শুধু বাঘের মতো শুধু দাঁড়িয়ে যেতেন এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে অনুমতি চাইতেন, চেয়েছিল। অনেকগুলো হিস্টোরি আছে, ওগুলো ওইভাবে বলতে গেলে ওইভাবে সময় হবে না। তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে, আলী থেমে যাও, তোমার সামনে যে আছে ও হচ্ছে বীর যোদ্ধা, অনেক দৈত্যলম্ব, তুমি তার সাথে পারবে না। মানে আমার ভাষায় আমি বোঝাচ্ছি, তুমি পারবে না, থেমে যাও। আবার সেই কাফের এসে বলতেছে, কই তোমাদের মুসলমানরা, তোমরা নাকি শহীদ ভালোবাসো, তোমাদের ইসলামে নাকি জান্নাত আছে, তোমরা কি কাপুরুষ, আর নাউজুবিল্লাহ, আর বিভিন্নভাবে খারাপ অকথ্য ভাষা গালিগালাজ করা শুরু করেছে। আলী রাদিয়াল্লাহু আনহু আবার দাঁড়িয়ে গেল। আমার তো দাঁড়িয়েছে, এই যে আমার শারীরিক সমস্যা, এই বেশিক্ষণ বসেও থাকতে পারি না, কিন্তু আলোচনাটা খুব জরুরি করা, এই জন্য আজকে দাঁড়িয়েছি আপনাদের সামনে। তো সম্মানিত দর্শক, তো আবার তিনি দাঁড়িয়ে গেলেন দ্বিতীয়বার। তখনও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে, আলী থেমে যাও, বসে যাও, কারণ তোমার সামনে এখানে ওমর আছে, ওমর ইবনে খাত্তাব। যে ওমর ইবনে খাত্তাব যে রাস্তা দিয়ে গেলে 40 দিন শয়তান ওই রাস্তা দিয়ে চলে না, সহিহ বুখারীর হাদিস। আবু বকর আছে, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু। থেমে যাও আলী, থেমে যাও, বসো। আবার যখন ওই কাফের খারাপ ভাষায় গালিগালাজ শুরু করেছে মুসলমানদেরকে, কাপুরুষ ইত্যাদি, আলী রাদিয়াল্লাহু আনহু উঠে বলতেছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে অনুমতি দিন, আমি এই কাফেরটার জবানটা বন্ধ করে দিয়ে আসি। তখন আলী রাদিয়াল্লাহু আনহুর বয়স কত জানেন? মাত্র যুবক, অল্প বয়স, 24-এর নিচে বয়স মাত্র। আর সে হচ্ছে পরিপুক্ত একজন যোদ্ধা, বীর যোদ্ধা ওই কাফের, এবং অনেক দৈত্য, অনেক লম্বা। আর যুদ্ধ হবে কি? দৈত্য যুদ্ধ হবে। তখন আলী রাদিয়াল্লাহু আনহু দাঁড়িয়ে গেলেন আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করে দিলেন। তখন আলী হচ্ছে হায়দারে কারার, তিনি ছিলেন আসাদুল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সিংহ। আর হায়দারে কারার বলা হয় যে সিংহ ফিরে ফিরে আক্রমণ করার ক্ষমতা রাখে, তাকে হায়দারে কারার বলা হয়। আর আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন আসাদুল্লাহ এবং হায়দারে কারার, ফিরে ফিরে আক্রমণ করত। তো যখন মুখামুখি হয়ে গেলেন ঘোড়ার দৈত্য যুদ্ধে, কাফের বলতেছে, কে বাচ্চা তুমি, কেন এসেছ, তুমি চলে যাও, তোমার বাপ আমার বন্ধু ছিল, হ্যাঁ পরিচিত, তুমি চলে যাও, তোমাকে আমি হত্যা করতে চাই না। তবে আমাদের যে মুসলিম যোদ্ধাগণ ছিলেন, জেনারেল ছিল দৈত্য যুদ্ধের জন্য, যেমন খালিদ বিন ওয়ালিদ, বলতেন যে তোমাকে ইসলামের দাওয়াত দিচ্ছি, ইসলাম গ্রহণ করো। ওই জেনারেলকে বলতো কাফের, সে না করবে না। তখন খালিদ বিন ওয়ালিদ বিশাল বিশাল শক্তিশালী তাদের ওই দৈত্যদেরকে কতল করত, মিনিটও লাগতো না, অল্পের মধ্যে ধ্বংস করে দিত ইনশাল্লাহ। সেই বীরের জাতি আমরা ভাই। আজকে আমরা ছাগলের মতো চলতেছি আর বিড়ালের মতো, কাপুরুষের মতো, নাউজুবিল্লাহ, ছি লজ্জা। তো এই আলী রাদিয়াল্লাহু আনহু যখন বললেন যে তাহলে তুমি আমার সাথে যুদ্ধ করো, তখন সেই যোদ্ধা, কাফের পক্ষের সেই দৈত্য, বিশাল আকৃতির শক্তিশালী, সে নেমে গেল আর সে অস্ত্র চালানো শুরু করল। আলী রাদিয়াল্লাহু আনহু ফিরানোর চেষ্টা করলেন।
আর আলী রাদিয়াল্লাহু আনহু একটু লম্বায় খুব বেশি লম্বা ছিল না। ওমর এবং ওসমান, আবু বকর সিদ্দিক এবং ওমর ইবনে খাত্তাবের রাদিয়াল্লাহু আনহুম তিনাদের কাছে যখন থাকতেন তখন তিনি কি হইতেন, নুনের মতো নক্তা হয়ে যাইতেন। নুন নক্তা বুঝেন না, নুন কাকে বলে, ওরকম হয়ে যেতেন। তো তিনি বেশি লম্বা ছিলেন না, কিন্তু বডিটা শিরক, শক্তিশালী বডি ছিল, সুবহানাল্লাহ। তো তারপরে তিনি ফিরাচ্ছেন, কিন্তু একটা অস্ত্রের আঘাত প্রতিপক্ষের কাফেরের তার যে এই শোল্ডারে লেগে গেছে, এক কাঁধে লেগে গেছে, কাঁধটা একটু রক্তাক্ত হয়েছে। তারপর তিনি হায়দারে কারারের মতো ভয়ঙ্কর রূপ নিয়ে সে কি করেছে, অস্ত্র ঢাল ফেলে উপরে, জমিনের উপরে, শূন্যের উপরে লাফ মেরে কাফেরের ওই দৈত্যর বুকে লাথি মেরে দৈত্যকে ফেলে দিয়েছে। ফেলে তার বুকের উপরে চড়েছে, বুকের উপরে চড়ে তার কণ্ঠনালী চিপে ধরেছিল। ওইখানে আরো ঘটনা আছে, ও তো শেষ করে দিব। তো তাকে সে কতল হয়েছে। তাহলে এই হচ্ছে মুসলিমরা বীরের জাতি। এই বিষয়গুলো আমাদের খেয়াল রাখতে হবে। আর এখনকার মানুষগুলো তেল মালিশ করতে করতে সত্য কথা বলার সাহস রাখে না, প্রতিবাদও করে না। সত্য যদি না বলেন, প্রতিবাদও যদি না করেন, তাহলে এমন আগাছা হবে। আগাছা মানে কি, কাফেরগুলো এমন ভাবে মাথা চারা দিয়ে উঠবে, এমন আগাছা হবে যখন তখন আপনি আর দম ফেলাতে পারবেন না। এই জন্য সময় থাকতেই প্রতিরোধ, সত্য কথা বলার চেষ্টা করতে হবে, দল তৈরি করতে হবে, ঐক্য তৈরি করতে হবে, আর প্রচেষ্টা করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সাহায্য চাইতে হবে। যুগে যুগে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে নুসরাত এসেছে, আর এখনো আসবে, কিয়ামতের আগ মুহূর্ত পর্যন্ত আসবে। আর মুসলমানরা জয়যুক্ত হবে। কাফেরা যতই ঐক্য হয়ে তারা যদি আকাশ পর্যন্ত লেগে যায়, তাও ধ্বংস হয়ে যাবে ইনশাআল্লাহ। তো সম্মানিত দর্শক, দিনী মুসলিম ভাই এবং বোনেরা, তো যাই হোক, সেই কথাগুলো এসে গেছে এখানে। আর দিন হচ্ছে, যেহেতু আমরা বলেছি যে ইন্নাদ দীনা ইসরুন, দিন হচ্ছে সহজ, আর দিনুন নাসিহাতু, সহিহ বুখারীর riwayat, সহিহ মুসলিমের 55 নম্বর হাদিস, এবং মিসকাতে আবার বিভিন্ন কিতাবে এসেছে। তো এটা হচ্ছে যে নসিহা দরকার আছে। আর যেটা বলতেছিলাম আমরা, যে শিক্ষা ইলম অর্জন করতে হবে। কারণ ওই আয়াতটা যেটা বলেছি আমরা, যে কুল হাল ইয়াস্তাউইল্লাযীনা লা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন, যারা জানে আর যারা জানে না তারা উভয় সমান নয়। আরো কোরআনে আয়াত, হাদিস আর সলাফুস সলিহিন কওল পাতায় পাতায় ভরা আছে শরীয়তের কিতাবে, জ্ঞানের পৃষ্ঠাগুলোতে। তো এই জন্য প্রতিষ্ঠাতা যদি পরিচালক, প্রতিষ্ঠাতা যদি বিজ্ঞ, জ্ঞানী, প্রজ্ঞা আর জানেওয়ালা না হয়, তাহলে কি হবে, বড় ধরনের ক্ষতি হয়ে যাবে। এমন টিচার নিয়োগ করবে যে টিচার হয়তোবা ছেলেদেরকে ভয়ভীতি প্রদর্শন করে, যা মেধা ছিল, সাহস ছিল, সবগুলো কি বিলুপ্ত হয়ে যেতে পারে। তো এই জন্য বিচক্ষণতার সহিত, মধ্যপন্থা জ্ঞানের সহিত কাজ করতে হবে। তাহলে আশা করি ভালো ফল পাওয়া যাবে। আর জোর করে নয়, জোর করে নয়। মাদ্রাসার ছাত্রদেরকে ওইভাবে পিটানোর দরকার নেই। তো ওইভাবে চোখ পাকানো, ধমক দেওয়া, ছোট মানুষগুলো পিতামাতার কোল থেকে আদর ভালোবাসা পাওয়ার দরকার। সে মাদ্রাসায় গেছে, এটা বিশাল ব্যাপার, কিন্তু এটা সোজা ব্যাপার নয়। আর সেখানে যদি টিচার কর্তৃক যদি বিভিন্নভাবে শারীরিক, মানসিক যদি নির্যাতন আর ভয়ভীতি, আতঙ্কের মধ্যে থাকে, তাহলে এটা তো খুবই খারাপ জিনিস। এটা তো মানে এটা কে মেনে নেবে? যিনি করতেছেন তার ছাত্রকে, সন্তানকে যদি আরেকজন টিচার কর্তৃক যদি এই ব্যবহার প্রাপ্ত হয় তার সন্তান, তো ওই পিতাকে কি ভালো লাগবে? হ্যাঁ, লাগবে না। এবং এটা জায়েজ নয়। শরীয়ত, এই জন্য শরীয়তে তো অনেকে বুঝে না, শরীয়ত বুঝে অনেকে, শুধু বুঝে কিভাবে তেল মালিশ করলে ভালো থাকা যায় আর কেমনে চাকরিটা থাকবে। আরে ভাই, হক কথা বলার চেষ্টা করেন, আল্লাহর উপরে ভরসা রাখেন, তাই না? এই ব্যাপারগুলো রাখতে হবে, দোয়া করতে হবে, আর তারপরে উত্তমভাবে চেষ্টা করে দিন ইসলামের যে জ্ঞান রয়েছে সলাফুস সালেহিনের আদর্শতে, সেগুলো ফুটে আছে, সেগুলো পড়ালেখা করতে হবে। তারপর চেষ্টা করার পর আল্লাহর সুবহানাহু ওয়া তাআলার কাছে আমরা আশা রাখবো, চেষ্টা করব। তারপর যা ফল হয় সেটা আমাদের মেনে নিতে হবে। জোর করে তো করা যাবে না যে না তোমাকে হাফেজ হইতে হবে, তোমাকে হাফেজ হইতে হবে। বুঝেন নাই? না, এটা খুবই সমস্যা। আর তবে হ্যাঁ, প্রত্যেকটা প্রতিষ্ঠানের কিছু ডিসিপ্লিন, রুলস রেগুলেশন, এগুলো থাকা, এটা দোষের কিছু নয়, খারাপ কিছু নয়, থাকবে।
কিন্তু এমন রুলস রেগুলেশন করবেন যে আপনি চিল্লায় 40 দিন চিল্লায় আপনি চলে গেছেন, আর মোবাইলও নিতে পারবেন না। হ্যাঁ, বউ বাচ্চা হয়তো বা আপনি 2 মাস 3 মাস বা 6 মাসের বউ রেখে, হ্যাঁ, বা বয়স্ক বিভিন্ন এজের হতে পারে, আর বাচ্চা আছে, যোগাযোগ করতে হবে, বউয়ের মন মানসিকতা আছে, বুঝেন তো, ফেতনার যুগ, বুঝেন না, ফেতনার যুগ। কিছু মাদ্রাসা পড়ুয়া কিছু ভাইদের তলিবুন বা তলিব বলবো, আলেম তো অনেকে দাবি করে, আলেম হতে আলেমের সংখ্যাগুলো আমরা বলছি, আলেম অত সোজা নয়, ছোটখাটো আলেমের স্তর আছে, আলেম বলি। আলেমের বউয়েরাও, হ্যাঁ, স্বামীর পক্ষ থেকে তার যে গোপনীয় কাজের যে চাহিদা, টেস্ট এনজয় রয়েছে, জৈবিক চাহিদা, হ্যাঁ, এর স্বাদ ভালোভাবে না পাওয়ার কারণে তারা লেসবিয়ান মেয়ে করা শুরু করেছে। তারপরে দেবর রয়েছে, আর বিভিন্নভাবে মাদ্রাসা পড়ুয়া, দাওরা পাশ করা মেয়ে এই অশ্লীল কাজ করতেছে। স্বামী থাকা সত্ত্বেও কি সমস্যা? স্বামী সহবাসে অক্ষম। নাউজুবিল্লাহ। আমরা পরামর্শ দিয়েছি যে অক্ষম স্বামী আপনি চিকিৎসা করেন, সবুর করেন, ধৈর্যশীল, হ্যাঁ, ধৈর্যশীল হতে হবে। আর তারপর যদি এগুলো অ্যাপ্লাই করার পরে যদি স্বামী সুস্থ না হয়, তাহলে আপনি তার কাছে খোলা তালাক দেন, বা তালাক নিয়ে আপনি অন্যত্র যে যার কাছে আপনি সুখে থাকতে পারবেন তাকে বিয়ে করেন। পরামর্শ দিয়েছি। বলছে যে তবা করে নেব, যৌবনের চাহিদা স্বামী পারতেছে না, অন্যভাবে আদায় করি আর তবা করে নেব। মাদ্রাসা পুরো দাওরা পাশ করে আমি বলতেছি এই কথা, নাউজুবিল্লাহ। তো এই জন্য এই শিক্ষাগুলো কাজে মাথায় রাখবেন, এগুলো মাথায় রাখতে হবে, এগুলো শিক্ষা দিতে হবে। এখন যা পরিবেশ, যেটা বলতেছিলাম আর কি, ব্যাখ্যাগুলোতে কথা চলে আসে, বুঝলেন না, এগুলো দরকার আছে, দরকারি কথা। তো তারপরে যদি এমন হয় যে আপনি 40 দিন 1 চিল্লা বা 3 চিল্লা চলে গেছেন, আর মোবাইলও নিয়ে যান নাই, আর মোবাইল নাকি আপনার রাখা যদি নিষেধ করে দেয় কর্তৃপক্ষ, দায়িত্বশীলরা, তাহলে নিঃসন্দেহে এটা কিভাবে জায়েজ হতে পারে? মোটেই নয়, মোটেই নয়। আমাদের সলাফুস সলিনের যুগে তো এই সিস্টেম ছিল না। এই সিস্টেম ছিল না, তাই না? এবং মাদ্রাসা পড়ুয়া যে সিস্টেমগুলো এখন সিলেবাস পৃথিবীতে যে বিদ্যালয়ে রয়েছে, এইগুলোও ছিল না, তাই না? তাই বলে এগুলো হারাম নাকি? হারাম যে বলবে সে অজ্ঞ লোক। তো সম্মানিত দর্শক, তো এই যে কড়াকড়ি করা, অতিরিক্ত বাড়াবাড়ি করা, হ্যাঁ, অনেক লোক অজ্ঞতাবশত হারাম করে, আর অনেকে জানা সত্ত্বেও জুলুম করে হারাম করে। দুইটাই ঠিক আছে, তাই না? হ্যাঁ, তো এইগুলো জানতে হবে, জানতে হবে। তো ওই আলোকে কথাটা সময় পাইলাম, এই জন্য বললাম যে আপনি দাওয়াতি কাজে গেছেন, চিল্লায় 3 দিন বা আরো বিভিন্ন সময় হয়তো গেছেন, মোবাইল নিবেন না কেন? বউ বাচ্চার সাথে কথা বললে কোথায় নিষেধ আছে? হ্যাঁ, হয়তো মসজিদে আমরাও ছিলাম, যে সমস্ত ভাইয়েরা আছে সেখানে কথা বলতে কে নিষেধ করেছে? হ্যাঁ, যেখানে যে মসজিদে আপনার যেহেতু থাকতেই হবে, মসজিদ মাসাজিদ আল্লাহ, কোরআন হাদিসের দলিল রয়েছে, মসজিদগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার, এবং মসজিদ করার ফজিলত রয়েছে, তাই না? তো সেখানে যদি অবস্থানই করতে হয়, তাহলে অনেক কিছু জ্ঞান তো আছে, অনেকের আপনি হক আছে, এগুলো আদায় করতে হবে। হ্যাঁ, কিছু এখানে কোথাও নিষেধ বা এরকম সিস্টেম নেই, হ্যাঁ, যে ওই মসজিদে গেলে বউয়ের সাথে কথা বলা যাবে না, বা ওই মাদ্রাসায় পড়াইলে বউয়ের সাথে কথা বলা যাবে না, বা ইত্যাদি ইত্যাদি। তো সময়ের একটা ব্যাপার তো অবশ্যই থাকবে, ক্লাস টাইম আছে, আর আবার এমনও আছে যে জরুরত, তাই না? জরুরত, এমার্জেন্সি বিষয়গুলো আছে না, যে সিরিয়াল মেনটেন করতে হয় রোগী দেখার জন্য। আবার এমনখানে লেখাও আছে যে যারা এমার্জেন্সি তারা অগ্রাধিকার পাবে, দুর্বলরা অগ্রাধিকার পাবে। এইগুলো জ্ঞানের কথা, এগুলো মনে রাখতে হবে। তো এই বিষয়গুলো শরীয়তে আছে। এখন শরীয়ত অনেকে ভালোভাবে জানে না, এটা সত্য কথা। আমরা চলেছি, দেখেছি, মাদ্রাসায় পড়তে পড়তে বড় হয়ে গেছে, তাও শরীয়ত ভালো জানে না। আমাকে এক দাওরা পাশ করা ছেলে বুখারি পড়তো, আমাকে জিজ্ঞাসা করতেছে যে আঙ্কেল, ডিম খাওয়া কি, কাঁচা ডিম খাওয়া কি জায়েজ না মাকরুহ? এতটুক ওই বাবুটা বুঝতেছে না, ছোট ভাইটা। তাকে বললাম যে কেন এটা মাকরুহ হবে, শরীয়তের দলিল সহকারে তাকে আমি হেল্প করলাম। সে মাদ্রাসার ছাত্র, তার কাছে সহজ বোঝা। তো অনেকে পড়তে পড়তে বড় হয়ে গেছে, হয়তো কিছু জিনিস তার কাছে অস্পষ্ট থাকতে পারে। তো এই বিষয়গুলো এরকম আর কি। তো এই জন্য দিনকে কঠিন করা যাবে না। ওই যে আলোকে বলতেছিলাম যে ইন্নাদ দীনা ইসরুন, দিন হচ্ছে সহজ। তো আপনি আল্লাহর দিনের জন্য দাওয়াতি কাজ করা বিভিন্নভাবে করি, আমরা করি, বিভিন্নভাবে করি, উদ্বুদ্ধ করি, আলহামদুলিল্লাহ। তো সেটা করতে হবে, নিঃসন্দেহে ভালো কাজ। আর বুঝতে হবে
ভুল ত্রুটি যা আছে সেগুলো ত্যাগ করতে হবে, আর হককে তালাশ এবং সত্য গ্রহণ করার চেষ্টা করতে হবে। আর যে যেটাকে হক মনে করে সেটা তো অবশ্যই বলবে, তাই না? যখন হক সত্য স্পষ্ট হবে সেটা উচিত হবে সেটা গ্রহণ করে নেওয়া। আর এই জন্য দিন সহজে এখানে নেই যে আপনাকে 3 দিন 40 দিন বাড়ি যাইতেই হবে, না, শরীয়তে কোথাও লেখা নেই। আলহামদুলিল্লাহ এখন ডিজিটাল যুগ, স্মার্টফোনে আমাদের বিজ্ঞ আলেমরা, হাফেজ সাহেবরা কোরআন শিক্ষা দিচ্ছেন, করি সাহেবরা করিয়ানা শিক্ষা দিচ্ছেন, আলেম সাহেবরা কোরআন হাদিস পড়াচ্ছেন। অনেক বই পুস্তক হয়েছে আগের যুগের চেয়ে, আমাদের আগের যুগের চেয়ে, পিতা মাতা আমাদের বাপদাদার আগের যুগের চেয়ে এখন অনেক কিতাবাদি, অনেক মোবাইল টোবাইল, অনেক কিছু হয়েছে। আর তারপরেও যদি কেউ বাইরে যেতে চায় এইভাবে দল নিয়ে, হ্যাঁ, নিঃসন্দেহে আমার কাছে মনে হয় জায়েজ। কিন্তু আপনি যাবেন সেখানে আবার নতুন করে যদি শর্ত করে দেন যে এটা করাই যাবে না, তাহলে কি দিন কি নতুন বানাইলেন? এই আল্লাহর দিনে তো এটা নেই। তাহলে আমরা বলবো যে ওই সমস্ত যারা করেছে তারা অজ্ঞ, কোরআন হাদিস জানে না। হয়তো পড়েছে, পড়তে পারে, অনেকে পড়েও জানে না, এটাও সত্য কথা, বুঝে না কিছু ব্যাখ্যা। আর পড়লেও কি সবসময় সব মাথায় থাকে নাকি, তাই না? এগুলো কথাগুলো সত্য। তো এই জন্য দিন ইসলামে কড়াকড়ি নেই, জুলুম নেই, সহজ। আরো হাদিস রয়েছে, সহিহ মুসলিমের হাদিস রয়েছে যে তুমি সহজ কথা বলো, সহজ করে দাও। তো এই সহজ জিনিসগুলোকে কড়াকড়ি করা যাবে না। এই সহজ দিনে আপনি যতটুক উত্তমভাবে আপনি একটা বিষয়ে দায়িত্বশীল, তো সেখানে তো একটু শাসন রাখতে হবে, এবং পিতামাতাকেও বুঝতে হবে যে আমার সন্তানগুলো আছে ওখানে, হাফেজ সাহেব দেখতেছে মাদ্রাসায় আছে, আর একটু শাসন থাকতে পারে। হ্যাঁ, তবে রাগের বশত মারা যাবে না, বাসায় স্ত্রীর সাথে অন্য চিন্তা ভাবনায়, মোবাইলের যুগ। হ্যাঁ, এখন আরো অন্যান্য মাদ্রাসা, বহু মাদ্রাসায় চলেছি আমরা, আলহামদুলিল্লাহ। মাদ্রাসায় দেখেছি যে হাফেজ সাহেব তো আর আলিম নয়, সব হাফেজ সাহেবের কথা বলতেছি না, তো মোবাইল চালাচ্ছে, অথচ তিনি জানেন না যে আমি দায়িত্বশীল। আলা আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, সহিহ বুখারীর riwayat। তোমরা প্রত্যেকে দায়িত্বশীল, তোমাদের দায়িত্ব সম্পর্কে তোমাদেরকে জিজ্ঞাসিত হতে হবে, তাই না? এখন হাফেজ সাহেব মোবাইল চালাচ্ছে, এটা আমারও বানানোর কথা নয়। যারা এই বিষয়ে স্পেশালিস্ট, এরকম দপ্তর থেকেও আর্টিকেল আছে, অনলাইনে একটু খোঁজ করেন, আছে। তো এই বিষয়গুলো যারা দায়িত্ব, শুধু হাফেজ সাহেব না, বিভিন্ন বিষয়ের, আপনি ক্লাসের সময়ে আপনার দায়িত্বরত অবস্থায় দায়িত্বকে অবহেলা করলে সেটা গুনাহে কাবায়ের হবে। খুবই সাবধান, ফলে কাঙ্ক্ষিত রেজাল্ট আসবে না। নিজে তাকওয়াশীল হতে হবে, এবং ভালোবাসা, স্নেহপরায়ণ, মায়া মমতা দিয়ে ভরা আপনাকে রুমটা রাখতে হবে, কথা ভালোবাসা দিয়ে। আমরা দেখেছি মধ্যপ্রাচ্যের একজন বিজ্ঞ, একজন বয়োজ্যেষ্ঠ টিচার, যেটা বলেছি, কি ছলে কৌশলে সালাম দিয়ে হাসি, হ্যাঁ, দুলে সন্তানদের কাছ থেকে, আর সন্তানরা খুব মজা করে পড়তেছে আর পড়া আদায় করে নিচ্ছে। তো এইভাবে উত্তম পন্থা এটা। আপনি এমন কর্কশ কথাবার্তা, টেবিল মারতেছে, ইত্যাদি ইত্যাদি। বাচ্চা মানুষগুলো ও কতটুকু শক্ত, ও তো আল্লাহ যদি চায়, এবং সাইন্টিফিক যে ব্যাখ্যা আছে, তো হার্ট অ্যাটাক করে যদি মৃত্যু হয়ে যেতে পারে, নাউজুবিল্লাহ। তাহলে এটা কি করলেন? হ্যাঁ, আপনি হত্যা করবেন, তখন তাকে হত্যা করলেন। তো এইগুলোর ব্যাখ্যা বিশ্লেষণের কথাগুলো শেষ হবে না। তো এই বিষয়গুলো মাথায় রাখতে হবে। আর অভিভাবক যারা রয়েছে, যেহেতু আজকে আলোচনাটি হয়তো আমার এই মাদ্রাসার আরো যারা দায়িত্বশীল আছে বোনেরা, তিনারা হয়তো দেখতেছেন বা দেখবেন। হ্যাঁ, এই জন্য আজকে আমি আল্লাহ, সময় তো অনেক হয়ে গেল, তারপরও তো প্রয়োজনীয় কথাগুলোই শেষ করা যাচ্ছে না। অথচ তারপরও কিছু বক্তা আছে যে ঢেলে দি, অজ্ঞ মূর্খ ভণ্ড বক্তা থেকে দূরে থাকবেন। ভণ্ড আলেম কোরআন হাদিস পড়তে পারে, আবার বক্তা আছে, যেমন আমি সাধারণ বক্তা, আলেম হওয়ার চেষ্টা করি, আলহামদুলিল্লাহ, দোয়া করবেন। তো ভণ্ড আলেম, ভণ্ড বক্তা দিয়ে ভরে গেছে, অহেতুক কথা দিয়ে প্রয়োজন নেই। আর অনেক কোরআন হাদিস শুট করে টান দেন, কোরআন লাইসা মিন্না হাদিস রয়েছে, সে আমাদের দনভুক্ত নয়, কুতুবে সিত্তার হাদিস, যে সুন্দর করে কোরআন পড়ে না। অনেক বিষয়ে হাদিস এরকম আছে। কোরআন যখন পড়বেন সুন্দর করে তাজবিদ, মাদ, গুন্না যা আছে আমরা চেষ্টা করি। আর সবার তেলাওয়াত সমান এক ক্লাসের হবে না। আমার এক ওস্তাদ মুফতি মোহাম্মদ আলী হাফেজাহুল্লাহ, তিনি বলেছিলেন যে সবার কোরআনে, আমি যে এক মুফতি,
আর যে বিশ্ববিখ্যাত কারি তার মতো তেলাওয়াত কি আমার হবে? না, মোটেই না। কিন্তু হ্যাঁ, বেসিক যতটুকু শুদ্ধ না হলে হয় এতটুকু ঠিক রাখতে হবে। হ্যাঁ, তেলাওয়াত সুন্দর করে উচ্চারণ করতে হবে, এবং সুন্দর করে আপনি বক্তৃতা দিচ্ছেন, তেলাওয়াতটা সুন্দর করে বলেন। আর যদি দ্রুত তাসবিহ ঠিক রেখে দ্রুত বলেন তাও ওকে, ঠিক আছে। কিন্তু ওয়াজ করতেছেন, বাংলা কথাগুলো আপনি টান দিয়ে সুর দিয়ে বলতেছেন, তাহলে আমরাও তো বিভিন্ন বিষয়ে টিচার আলহামদুলিল্লাহ, এবং এটা দেখেছি, ইতিহাসও এরকম নেই। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে খুতবা দিতেন যে ইদা খতবা, সহিহ মুসলিমের হাদিস, যখন তিনি খুতবা দিতেন তার চোখগুলো লাল হয়ে যেত, কপালে ভাঁজ পড়তো, আওয়াজ উঁচু হয়ে যেত। জি, এবং নরম সুরেও ভালোবেসে তিনি নসিহত করেছেন, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন। আর সেটা তো আয়াত রয়েছে যে লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, সূরাতুল আল-আহজাব আয়াত নম্বর 21, যে তোমাদের জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে রয়েছে উত্তম আদর্শ। তো এই বিষয়গুলো জানার দরকার, আলেম সাহেবদেরকে জানবেন, জানার দরকার। এবং আমরা এটাও মনে করি পাশাপাশি যে প্রত্যেকটি জেলার, প্রত্যেকটি থানার কতগুলো মাদ্রাসা আছে, মক্তব আছে, এই বিষয়ে একটা ঐক্য রাখা, বিজ্ঞ আলেমদের মাঝে মাঝে তাদেরকে ব্রিফিং দেওয়া, হ্যাঁ, সার্চ করা, গবেষণা করা যে কোন মাদ্রাসার কি হালত, কোনো সন্তানদের অভিভাবকদের কমপ্লেন আছে কিনা, কোনো পরিচালকদের কোনো ত্রুটি বিচ্যুতি আছে কিনা, হাফেজ সাহেবগুলো দক্ষ আছে কিনা বা অদক্ষ আছে নাকি আরো, বা তিনারা কি শিক্ষা নামে আবার জুলুম করতেছে নাকি, হ্যাঁ, শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে বাচ্চাদেরকে, এই বিষয়গুলো সার্চ করে এরকম একটা মহল থাকা আমরা আশা করি এটা দরকার। প্রত্যেকটি বিভাগে, প্রত্যেকটি জেলায়, প্রত্যেকটি থানায় এরকম একটা হেডকোয়ার্টার গড়ে তোলা, খবর নেওয়া ভাই। কারণ দিনের ইসলাম, দিন ইসলামের জ্ঞান, এটা হচ্ছে গুরুত্বপূর্ণ একটা শিক্ষা। এই শিক্ষাতে রয়েছে আদর্শ, হ্যাঁ, মহানুভবতা, নৈতিকতা, ভালোবাসা, হ্যাঁ, শিক্ষা, একে অপরের দুঃখ বোঝা, হ্যাঁ, ন্যায়নীতি আদর্শ ভরপুর এই শিক্ষা। আর এই জন্য এটা যাতে করে ত্রুটি বিচ্যুতি এর মধ্যে না পড়ে, নষ্ট না হয়ে যায়, এই জন্য বিভিন্নভাবে আমাদেরকে তৎপরতা দেখাতে হবে এবং উদ্বুদ্ধ হতে হবে। আর এই কথাগুলি বলা মূলত, হ্যাঁ, এই কথাগুলি বলা আজকেও আমি প্রতিষ্ঠানে বলেছি কিছু কোরআন হাদিসের আলোকে, যে দিন সহজ, এই বিষয়গুলো এইভাবে হাফেজ সাহেব যারা দায়িত্বশীল থাকবে তাদেরও এই বিষয়গুলো শরীয়ত জানা থাকতে হবে। এখন অনেক হাফেজ সাহেব ছোট মানুষ, শুধু কোরআনটা মুখস্থ করেছে বা ভালো প্রতিষ্ঠান থেকে এসেছে, ভালো কোরআন তেলাওয়াত করতে পারে, কিন্তু শরীয়তের সে কিন্তু বিজ্ঞ নয়, আলেম নয়। এখন আলেমরাই বিজ্ঞ যারা শরীয়ত জানে, তাই না? এখন হাফেজ সাহেব তো মনে করবে যে হ্যাঁ, ওকে মারে ধমক টমক দিয়ে পড়াইতে হবে। না, শরীয়ত কি তাই বলে? না, মোটেই নয়। এবং যুগে যুগে পৃথিবীতে এখনো অদ্যাবধি পৃথিবীর বিভিন্ন ভালো প্রতিষ্ঠানগুলো সেভাবে পড়ালেখা করান না, সুন্দরভাবে করান, এবং তাদের আর্টিকেলস বাংলাদেশে যে বিজ্ঞ, আমাদের হেফজ বিভাগের বিজ্ঞ দপ্তরগুলো রয়েছে, তাদের যে বিজ্ঞ যে যারা কওরি আলেম এবং প্রতিষ্ঠাতা আছে, তিনাদের আর্টিকেল আছে, গুগলে পড়ে দেখেন কি নির্দেশনা দেওয়া আছে। সুন্দর নির্দেশনা দেওয়া আছে যে আপনি রাগ বশত মারবেন না, আর আপনি ওইভাবে মারার দরকার নেই, আর ওই সমস্ত কান ধরবেন না, কানে মারবেন না, মাথা ধরবেন না, মাথায় ঠকা দিবেন না, ফেসে মারবেন না, বুকে মারবেন না, তারপরে যে সমস্ত অর্গানগুলো নাজুক, উইক পয়েন্ট, সেগুলোতে মারবেন না। এখানে বড় ধরনের সমস্যা হয়ে যেতে পারে। এখন কোন অর্গানগুলোতে মারা যায় সেগুলো আমরা বলতে পারি আলহামদুলিল্লাহ। সেই অর্গানগুলো জেনে ওই অর্গানে যদি একটু হাত দিয়ে মারলেন বা কখনো বেত দিয়ে একটু মারলেন, কিন্তু মারার তরিকা আছে আবার, 3টার বেশি মাইট দিলে পূর্বের আমাদের সলাফত সালেহিনগণ বলেছেন তার বিরুদ্ধে কেসাস নিতে হবে, যে 3টার বেশি দিল কেন। আর এবং আবু দাউদে এবং হাদিস তো আছেই যে যখন এদা যে যখন তোমাদের মুরু আলাইকুম সলাতি ওয়া আবনাউ সাবঈ সিনিন, যখন তোমাদের সন্তানের 7 বছর বয়স হয় তখন সালাত নামাজ ট্রেনিং দাও, শিক্ষা দাও। আর 10 বছর না হলে তাদেরকে কি ওয়াদরিবুহুম, তাদেরকে একটু প্রহার করো। তাহলে 10 বছর যখন বয়স হয় বা হয়েছে তখন প্রহারের কথা শরীয়তে বলা হয়েছে, এর আগে নয়। আর মাদ্রাসাগুলোতে 7 বছর, 8 বছর, 9 বছরের বাচ্চা থাকতে পারে কি পারে না? তাহলে ওই বাচ্চাকে যদি আপনি মারেন তাহলে আপনি শরীয়ত কি করলেন? শরীয়ত বুঝেছেন? বুঝেন নাই? তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি দিয়েছেন? ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা, সূরাতুল নাজম আয়াত নম্বর 3-4, যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের পক্ষ থেকে কোনো কিছু বলেন না, তিনি তাই বলেন যা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানিয়ে দেন, নাজিল হয়। জি, তাহলে এই হাদিসটা ওহিয়ে গায়রে মাতলু, কোরআন মাতলু, আর ওহিয়ে গায়রে মাতলু হাদিস। তাহলে এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে হাদিস অবশ্যই। তাহলে কি যে ওয়াদরিবুহুম,
ওয়াদ্রিবুহুমা ওয়াদ্রিবুহুম বলা যায়, বলেন যে তাকে বা তাদেরকে তখন মারার অনুমতি আছে কখন? যে 10 বছর হয়েছে নামাজ পড়ে না, তাহলে তাকে একটু শাসন করো। হ্যাঁ, তাহলে ওই শাসন নয় যে একবারে আসাদ দিতে হবে, মারতে হবে, রক্তাক্ত অর্গান নষ্ট হয়েছে মেডিকেলে নিতে হবে, না, এগুলো হারাম। এবং কিভাবে মারতে হবে, আবার এখানে হাতটা বেশি উপরে উঠানো যাবে না, অল্প ওই নিচ থেকেই অল্প খালি টাচ হবে। হ্যাঁ, এটাই মাইর, এটাই আদুয়ার মাইর। মায়ের মানে আপনি তাকে রক্তাক্ত করে দিচ্ছেন, ফুলিয়ে দিচ্ছেন। দেখেন না মাদ্রাসায় বিভিন্ন হেফজ দপ্তরে আমরা ভিডিও আর্টিকেল এগুলো পড়ি নাই, দেখিনি ভিডিও, মেরে মেরে বাচ্চাগুলো একবার শেষ করে দিয়ে আসাদ দিচ্ছে একজন টিচার, একজন হাফেজ সাহেব, নাউজুবিল্লাহ। তাহলে এগুলো অজ্ঞতা। এই যেমন সে অযোগ্য একজন টিচার হাফেজ, আর সেখানে বলবো যে পরিচালক মন্ডলীয় কি, হ্যাঁ, তাদেরও গাফিলতি বা অজ্ঞ মনে হয়, না হলে এরকম ঘটনা ঘটে কেমনে? না, এইভাবে নয়। মূলত এই জন্য জানে না অনেকেই। জ্ঞান অর্জন করতে হবে এবং বিজ্ঞ লোকদের টিম তৈরি করতে হবে এবং তদারকি করতে হবে যে কোথাও কোনো সমস্যা আছে কিনা, আর সেগুলো সলভ করে দিতে হবে। আর আশা করি বিষয়গুলো শর্টভাবে বলতে চেয়েছিলাম, তাও বিভিন্ন কথার ওই মানে উদ্ধৃতি দিতে দিতে লম্বা হয়ে গেছে, এই জন্য দুঃখিত। আর অসুস্থ অবস্থায় আমাকে দ্রুত ঘুমাতে হয়, 10টার মধ্যে চোখ বুজে থাকি, কিন্তু এই কথাগুলো আজকে বলা খুব জরুরি ছিল। হ্যাঁ, 2টা ফোনেই বলতেছি, 2টা ফোন নিয়েই বলতেছি। তো এই কথাগুলো বিভিন্নখানে পৌঁছাবে। আজকে যে সমস্যাগুলো ছিল মাদ্রাসার, হয়তো তাদের ওখানে যাবে। কিন্তু আমাদেরকে দেখেছি যে আরো বিভিন্ন প্রতিষ্ঠানে যারা প্রতিষ্ঠাতা পরিচালক, তিনারা আবার কোরআন হাদিসের ওইভাবে কোরআন হাদিস দাড়ি অনেকের মাশাআল্লাহ নামাজ পড়ে, কিন্তু কোরআন হাদিসের জ্ঞান তো শুধু ওই আলিফ বাতা, 2-1টি আয়াত, 2-1টি হাদিস মুখস্থ বললেই তো হয় না। পুরো শরীয়তটা মানে এমন একটা ব্যাপার, ওইখানে কোনো কুল কিনারাই পাওয়া যায় না। এই আদর্শের জ্ঞান, এই তাফসির, এই সিরাত, আর উত্তম চরিত্র গঠনের নসিহাগুলো, এবং সেগুলোকে মেনে চলা এর কঠিন ব্যাপার, অত সোজা নয়। ফলে পরিচালক সাহেবগণ, আমরা তো বুঝি, দেখি চেহারা কথাবার্তা দেখলে বোঝা যায় যে অনেকের মনে অহংকার রয়েছে, পরামর্শগুলো নিতে চায় না, বলে হ্যাঁ আমি অমুক পাস, কেন ওর পরামর্শ নিব? এগুলো কাম্য নয়। আর এগুলো যারা সত্যিকার অর্থে আলিম নয়, আর সত্যিকার অর্থে যারা তাকওয়াবান নয়, যথাযথ ইলম অর্জন করে না, আমলে সলে করে না আল্লাহর জন্য, আল্লাহর ভীতি নেই, মূলত তাদের চেহারায়, কথাবার্তায় এই অবস্থাগুলো উঠে আসে এবং আমরা এগুলো দেখলে বুঝতে পারি। আলহামদুলিল্লাহ, এগুলো বুঝতে পারি। তো খুবই খারাপ লাগে যখন দেখি যে তাদের থেকে এরকম চিন্তা ভাবনা। এই জন্য উচিত ভালো মাইন্ডের যারা লোক, তাদেরকে প্রতিষ্ঠান দেওয়া, প্রতিষ্ঠাতা হওয়া, পরিচালক হওয়া। তাহলে কি হবে? অনেক ভালো কিছু হবে ইনশাল্লাহ। তো আশা করি বিষয়টা স্পষ্ট হয়েছে। এখানে শেষ করে দিচ্ছি। ওয়াখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।